মানে মোটামুটি বলা যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরেশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শনিবার। তো তোমরা লাস্ট ব্লগ পেয়েছো কদিন আগে, তারপর আর মানে ব্লগ করা হয়নি। ঠিক আছে, তো আজকে থেকে আবার স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার। তোমাদের দাদাভাই তো সকাল সকাল ডিউটি গেছে আজকে, কারণ বিকেলে আমার শাশুড়ির ডাক্তার দেখানো আছে। তো ওই জন্য মানে ওদের তো আজকে জেনারেল থাকে, তো আজকে গেছে হচ্ছে তোমার তো ওই ডাক্তার দেখানোর জন্য আজকে মর্নিংয়ে গেছে। তো সকাল সকাল বেরিয়ে গেছে। আর আজকে আজকে না, এটা রোজই সকাল সকাল জানো তো এরকম পুরো সুন্দর রোদ ওঠে। আর ঠিক 2-2:30টার পরের দিকে গিয়ে মানে 2-2:30টার পরের দিকে গিয়ে মানে সেই কালো করে এসে পুরো বৃষ্টি নেমে, জানো না। যাই হোক, তো আমি ঘর পর ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে একদম গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন একটু চা খাবো। তো চা বসিয়ে এসেছি, চা ফুটছে। তো ভাবলাম চলো, বললাম তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো এখন থেকে মোটামুটি সারাদিন আমি কী কী করি না করি। আর বহুদিন পর আবার মানে পুরনো জীবনে ফেরত আসলাম। মানে একদিন ধরো পুজোর সেরকম ব্যস্ততা, পুরনো রকম একটা কাজ ছিল। তো বহুদিন পর আবার সেই পুরনো জীবনে ফেরত আসলাম, মানে পুরনো আর কি লাইফস্টাইল চলবে সব। ঠিক আছে, না কাজও রয়েছে। ঠিক আছে, পুরনো লাইফস্টাইল মানে এই না যে শুয়ে বসে, তাই না। যাই হোক, ভাল লাগছে না, একটা চাপা টেনশন কাজ করছে। তার কারণ হচ্ছে কদিন পর মামামের জন্মদিন, কিন্তু দুঃখের বিষয় মানে এমনই মা বাবা আমরা যে মামামের জন্মদিন পালন করতে পারবো না আর কি বলবো, ওইটা নিয়ে একটু মানে আপসেট রয়েছি। ঠিক আছে, মানে কি একরকম অন্যরকম পুরো ভেবেছিলাম, আর পুরো জিনিসটা একদমই পুরো অন্যরকম হয়ে গেল। মানে সিচুয়েশনটা এখন এমন পুরো অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, পালন করতে পারবো না সেটা তোমাদেরকে বলেই দিই। তার একটাই কারণ হচ্ছে একটু ব্যক্তিগত সমস্যা রয়েছে, সেই কারণে। যাই হোক, তো সেটা নিয়ে একটু সত্যি কথা আমার ভীষণই মানে একটু আপসেট রয়েছে। সেটা নিয়েই জন্য আর মন মেজাজ ভালো লাগতো না বলে আর ভিডিও করতাম না। তো ভাবলাম চলো কতদিন ওইভাবে বসে থাকা যাবে, তাই না, ভিডিওটা করতেই হবে। তো যাই হোক, ওই জন্য আবার পুরোনোভাবে ফেরত আসলাম তোমাদের সামনে। যাই হোক, দেখি চলো চাটা হয়ে গেছে, এখানে বসে বক করে যাচ্ছে। তো এই যে চা বসিয়েছি, আর ফ্রিজে একটু দুধ ছিল আজকে, মানে মোটামুটি বলা যায় 2 দিন হয়ে গেছে। তো ওই জন্য ফেলে দেবো, তো সেই জন্য সকাল সকাল আজকে একটু দুধ চা করলাম। চলো, চা আমার হয়ে গেছে। তো দেখো চা কমপ্লিট, এই যে নিয়ে নিয়েছি। চলো, আর এই যে এখানে মামামের ছাতুর গ্লাস। তো এটা কি রয়েছে বলো তো, এটা গুড়। ঠিক আছে, জাগরি পাউডার। তো ওকে এখন চিনির পরিবর্তে ওটাই দিই। আর এখানে আমার চা, চলো নিয়ে যাই। তো এখানে চাটা খেয়ে এখন চলে আসলাম বাসন মাজার জন্য, কারণ এই বাসনগুলো সকালের আমার থেকেই থাকে। ঠিক আছে, তো বাসনগুলোকে মেজে নেব, তারপরে বাকি কাজগুলো সারবো। আসলে জানো তো, এক জায়গায় বসেছিলাম, তো চুপ হয়ে বসে থাকতেই ইচ্ছা করছিল। যেহেতু একটা টেনশন কাজ করছে মাথার মধ্যে, সেক্ষেত্রে না কোনো কিছুই করতে ভালোও লাগছে না। কিন্তু না চাইলেও সবই করতে হবে, সব কিছুই করতে হবে। কাজ বলো, মানে সংসারের বলো, বাচ্চা সামলানো বলো, সব কিছুই কিন্তু করতে হবে। তার কারণ যে এগুলো না করলে হবে না, তাই না। তো যাই হোক, আজকে কেন যাই না এত কথা তোমাদেরকেও বলে ফেললাম, কারণ একটু মানসিকভাবে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো জানি না ঠিক কবে উতরাতে পারবো এই মানসিক চাপটা। এটা কিন্তু মাথার মধ্যে থেকেই যায় সমস্ত কাজের মধ্যেও। তো যাই হোক, তো বলতে বলতে দেখো এখানে বাসনগুলোকে মেজে নিই। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি আজকে কথা বলতে বলতে। আসলে কি মন মানসিকতাটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছুর মধ্যে দিয়েই চলতে হবে আমাদেরকে, তাই না বলো। তো যাই হোক, চলো মেজে নিই। তো তারপরে দেখো সমস্ত ওদিকের কাজ কমপ্লিট করে মামামকে স্নান টান করিয়ে আমি এখন ঢুকছিলাম হচ্ছে স্নান করতে। তো স্নান করে আমার বেরিয়েও গেলাম। ঠিক আছে, তো যাই হোক, স্নানটা করে নিলাম। এবার যাব পুজো দেবো, দিয়ে তারপরে একটু বসবো। যাই হোক, দেখো স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি, কিন্তু মাথা আঁচড়াইনি এখনও। আর মাথায় সিঁদুর রয়েছে, ওই জন্য সিঁদুর এখনও পরিনি। ঠিক আছে, এক্ষুনি সবে পুজো দিয়ে উঠলাম, পুজো দিয়ে উঠেছি।
এখন ভাবছি মাল কাটতে বসবো, তো লাইলিন ধুয়ে দিয়েছি, এখনো শুকায়নি। মাল কাটবো, টুকিটাকি কাজ রয়েছে কালী পুজোর আগে, তো মাল কাটবো এখন। আর দেখি একটু চাও খাবো সাথে। সকালে সেভাবে ভারী ব্রেকফাস্ট কিছু করিনি, ওই চা মুড়ি ওগুলোই খেয়েছিলাম, ঠিক আছে। আর চোখটা জ্বালা করছে, চোখের মধ্যে এই সাবান এই ইসে ঢুকে গেছে, কী বলে এটা, ফেস ওয়াশ, ফেসের মাখতে গিয়ে চোখ জ্বালা করছে এখন। মানে ভালো করে জলের ঝাপটা দিয়েছি, তবুও জানি মানে চোখটা জ্বালা করছে। তো এখন ভাত খাবো দুপুরে, এই যে মা মেয়েতে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কি রান্না করেছিলাম কালকে রাতে, যেহেতু মর্নিংয়ে গেছে তোমাদের দাদা বললাম, তো ওই জন্য একটা মামামের জন্য ডিম অমলেট করে নিয়েছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে একটা পাঁচমিশালি সবজি, এই দেখো একদম পাঁচমিশালি সবজি। এখানে একটা লেবু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে অল্প আলু ভাজা, এটাও কালকে রাতেই করেছিলাম, এটা রাতের খাওয়ার ছিল, তো সেখান থেকে থেকে গেছে। আর এখানে রয়েছে মুসুরির ডাল, এই যে। তো এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো এটাই আজকের খাওয়া দাওয়া, খেয়ে নিই। কারণ সবই কালকের, আলু ভাজাটা কালকে রাতে খাওয়ার জন্য করেছিলাম, তো ছিল ওই জন্য রেখে দিয়েছি, তো এটা দিয়েই হয়ে যাবে আজকে। চলো আবার যা করবো রাতে দেখা যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে একেবারে রাত্রে কথা হচ্ছে। তো এখানে দেখো একটু চিলি চিকেন করেছি বলতে অল্প একটু মানে চিকেন ছিল ফ্রিজে। আর এখানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটু রুটি কিনে নিয়ে আসো, তো রুমাল রুটি আনতে বলেছিলাম। আমার না কেনা এমনি রুটি না গলা দিয়ে নামতে চায় না, তো ওই জন্য রুমাল রুটি কিনে আনতে বলেছিলাম। যাই হোক, তো অল্প একটু চিকেন ছিল, সেটাকেই চিলি চিকেন করে নিয়েছি। তো একেবারে রাতে তোমাদের সাথে কথা হলো। তারপরে এইটা যে কত রাতে তোমাদের সাথে এখন ভিডিওটা শেষ করার জন্য আসলাম, তার কারণ হচ্ছে আমি কাজ করছিলাম, তো কাজ কমপ্লিট করে মনে পড়লো যে একটু মানে নিজের যত্ন নিতে হবে, তাই না? তো মাঝখানে খামখেয়ালির বসাতে জানো তো একটু চিয়া সিডস এনে রেখেছিলাম, তো সেই চিয়া সিডসটাকে আর কি ভিজিয়ে রাখছি তো গ্লাসে, সকালে খাবো বলে। তো এটাই দেখো একটু এই যে মনে পড়েছে কাজ শেষ করে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কাজটা আমি কটায় শেষ করলাম। যাই হোক, চলো কথা বলতে বলতে মানে ভিডিওর লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন ঘড়িতে বাজে কটা। তো এই যে ভিজিয়ে রেখে দিলাম, এটা হচ্ছে সকালে খাবো। আর চলো, তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো জানি হয়তো বোরিং লাগলেও লাগতে পারে, কিন্তু যাই হোক, আমি সারাদিন মোটামুটি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ফাইনালি তোমাদেরকে ঘড়ির টাইমটা দেখিয়ে দিলাম, এটা কিন্তু বাজে ভোর 4টে। তো চলো আজকের মতো টাটা।